আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোনো ইউনিয়ন ভূমি অফিসে আমরা নাগরিকরা কি কি ধরনের সেবা প্রত্যাশা করে থাকি। তো এইখানে সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছেন। তো এখানে সংক্ষিপ্ত আকারে অনেকগুলো বিষয় দেওয়া আছে। তো এই বিষয়গুলো সম্পর্কেই আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে ইউনিয়ন ভূমি অফিসে আমাদের প্রথম কি নাগরিক সেবা দেখছে, এখানে স্বত্বলিপি সংরক্ষণ করা। আসলে এখানে স্বত্বলিপি সংরক্ষণ করা বলতে বোঝানো হচ্ছে যে এই ভূমির যে মালিকগণ আছে তাদের যে সকল কাগজপত্রগুলো, যেগুলো আমরা সাধারণত বলতে বুঝি পর্চা বা খতিয়ান বা রেকর্ড বা নামজারির যে কাগজগুলো আছে, দলিলাদি, হ্যাঁ, এগুলো যে সংরক্ষণ করার যে ব্যবস্থাটা, সেটা কি আমরা বুঝাচ্ছে যে স্বত্বলিপি সংরক্ষণ করা। তারপর আমরা দেখতে পাচ্ছি বকেয়া ও হাল ভূমি উন্নয়ন কর দাবি নির্ধারণ ও আদায়। একটি ইউনিয়ন ভূমি অফিস নাগরিকদের কাছ থেকে তাদের যে খাজনা, যেটাকে আমরা বলি ভূমি উন্নয়ন কর, সেই বকেয়া ভূমি উন্নয়ন কর বা হাল ভূমি উন্নয়ন কর, মানে হাল বলতে যেটা চলমান ভূমি উন্নয়ন কর, এটার দাবি নির্ধারণ এবং এটার আদায়ের কাজটা ইউনিয়ন ভূমি অফিস করে থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে জমির ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন কর পুনর্নির্ধারণ ও বকেয়া ভূমির কর আদায়ের লক্ষ্যে সার্টিফিকেট প্রস্তুতকরণ। এখানে জমির ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন কর পুনর্নির্ধারণ বলতে বোঝানো হচ্ছে যে যেই কোনো জমির ক্ষেত্রে ব্যবহার ভিত্তিক, মনে করেন আপনার জমিটা এক সময় নাল ছিল। নাল বলতে আমরা যেটাকে ধানের জমি বলি, যেসব জমিতে ধান টান হয় আর কি, ফসল চাষাবাদ করে, সেটাকে আমরা নাল জমি বলি। কিন্তু এই জমিটাই আপনি পরবর্তীতে, হ্যাঁ, ডেজার বা বিভিন্ন মাধ্যমে এটাকে ভরে আপনি কি করলেন, ভিটা করলেন, বা এখানে আপনি বাড়ি নির্মাণ করলেন বা যে কোনো প্রতিষ্ঠান করলেন, তখন কিন্তু আপনার যে ভূমি উন্নয়ন কর বা খাজনাটা কিন্তু ওই ব্যবহার ভিত্তিক অনুযায়ী অফিস আপনার কাছ থেকে আদায় করবে। আচ্ছা, তারপর বলছে বকেয়া ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে সার্টিফিকেট প্রস্তুত বা রিকগনিশন পত্র দাখিল করা। আচ্ছা, এই ক্ষেত্রে এটা বলতে আসলে বোঝাচ্ছে যে যাদের খাজনা বকে আছে তাদের ক্ষেত্রে অফিস কী করে, আমরা যেটাকে বলি লাল নোটিশ, হ্যাঁ, অফিস একটা নোটিশ জারি করে, হ্যাঁ, এই খাজনা আদায়ের জন্য। সেটাই মূলত রিকগনিশন পত্র দাখিল বা লাল নোটিশ, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি, হ্যাঁ, বা মফস্বলের ভাষায় বলি, ভূমি উন্নয়ন কর লক্ষ্যের আদায়। আচ্ছা, তারপর যেটা করে থাকে আসলে ইউনিয়ন ভূমি অফিসগুলো, খাস জমির হিসাব সংরক্ষণ ও দখল নিশ্চিতকরণ। তো খাস জমি সম্পর্কে আমরা মোটামুটি বাংলাদেশের সবাই অবগত আছি যে খাস জিনিসটা কি, যে এই জমিগুলো সরকারের নিজস্ব নামে রেকর্ড থাকে, যেটা বাংলাদেশ সরকারের নামে যেই জমিগুলো রেকর্ড থাকে এক খতিয়ানভুক্ত, সেগুলোই মূলত খাস জমি। এইগুলোর হিসাব সংরক্ষণ ও দখল নিশ্চিতকরণের কাজটাই ইউনিয়ন ভূমি অফিস করে থাকে।